কবিগুরু তাঁর ছিন্নপত্রাবলীর 224 নম্বর চিঠিটি শিলাইদহ থেকে 14 আগস্ট 1895 খ্রিস্টাব্দে লিখেছিলেন। সেটি এখন পাঠ করছি। যত বিচিত্র রকমের কাজ আমি হাতে নিচ্ছি, কাজ জিনিসটার প্রতি আমার শ্রদ্ধা মোটের উপর ততই বাড়ছে। অবশ্য সাধারণভাবে জানতুম যে কর্ম অতি উৎকৃষ্ট শ্রেষ্ঠ পদার্থ, কিন্তু সে সমস্ত পুঁথিগত বিদ্যা। এখন বেশ স্পষ্টরূপে বুঝতে পারছি কাজের মধ্যে পুরুষের যথার্থ চরিতার্থতা। কর্মের মধ্যে পুরুষের অনেকগুলি বৃত্তিকে সর্বদাই নিয়োগ করে রাখতে হয়। জিনিস চিনতে হয়, মানুষ চিনতে হয়, বৃহৎ কর্মক্ষেত্রের সঙ্গে পরিচয় রাখতে হয়। এখন আমার কাছে একটা নূতন রাজ্য খুলে গেছে। দেশ দেশান্তরের লক্ষ লক্ষ লোক যে এক বৃহৎ বাণিজ্য ক্ষেত্রের মধ্যে অহর্নিশি প্রাণপণ প্রয়াসে প্রবৃত্ত, আমি তারই মধ্যে অবতীর্ণ হয়েছি। মানুষের পরস্পরের শৃঙ্খলাবদ্ধ সম্বন্ধ এবং কর্মের সুদূর বিস্তৃত উদারতা আমার প্রত্যক্ষ গোচর হয়েছে। সমস্ত চিনতে এবং শিখতে, খাটতে এবং চিন্তা করতে বেশ একটি গৌরব অনুভব করা যায়। পুরুষের কাজের একটা এই মাহাত্ম্য যে কাজের খাতিরে তাকে নিজের ব্যক্তিগত সুখ দুঃখকে অবজ্ঞা করে সংক্ষেপ করে নিয়ে চলতে হয়। মনে আছে সাজাদপুরে থাকতে সেখানকার খানসামা একদিন সকালে দেরি করে আসাতে আমি ভারী রাগ করেছিলুম। সে এসে তার নিত্য নিয়মিত সেলামটি করে ঈষৎ অবরুদ্ধ কণ্ঠে বললে, কাল রাত্রে আমার 8 বছরের মেয়েটি মারা গেছে। এই বলে সে ঝাড়নটি কাঁধে করে আমার বিছানাপত্র ঝাড়পোঁছ করতে গেল। আমার ভারী কষ্ট হলো। কঠিন কর্মক্ষেত্রে সর্বাপেক্ষা অন্তরঙ্গ শোকেরও অবসর নেই, কিন্তু সে অবসরটা নিয়ে ফল কি? কর্ম যদি মানুষকে বৃথা অনুশোচনার বন্ধন থেকে মুক্ত করে সম্মুখে প্রবাহিত করে নিয়ে যেতে পারে, তবে তার চেয়ে ভালো শিক্ষা আর কি আছে? যা হবার নয় সে তো আয়ত্তের অতীত। যা হতে পারে তা সংসারে যথেষ্ট এবং তা এখনই হাতের কাছে প্রস্তুত। যে মেয়ে মরে গেছে তার জন্যে শোক ছাড়া আর কিছুই করতে পারিনি, কিন্তু যে ছেলে বেঁচে আছে তার জন্যে রীতিমতো খাটতে হবে। কল্পনা নেত্রে এই পৃথিবীব্যাপী পুরুষের কর্মক্ষেত্রের প্রতি দৃষ্টিপাত করি। সংসারের রাজপথের 2 ধারে সকলে কঠিন পরিশ্রমে কাজ করছে। কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ চাষ করছে, কেউ মজুরি করছে। অথচ এই কর্মক্ষেত্রের নিচে দিয়ে প্রত্যহই কত মৃত্যু, কত শোক, দুঃখ, নৈরাশ্য গোপনে অন্তঃশীলা বয়ে যাচ্ছে। যদি তারা জয়ী হতে পারত, তাহলে মুহূর্তের মধ্যে সমস্ত কর্মচক্র বন্ধ হয়ে যেত। ব্যক্তিগত শোক দুঃখ নিচে দিয়ে চলে যায় এবং তার উপরে কঠিন পাথরের ব্রিজ বেঁধে লক্ষ লোকপূর্ণ কর্মের রেলগাড়ি আপন লৌহ পথে হু হু শব্দে চলে যায়। নির্দিষ্ট স্থান ছাড়া কারও খাতিরে কোথাও থামে না। কর্মের এই নিষ্ঠুরতার মধ্যে একটা কঠোর সান্ত্বনা আছে। সাতারা, 19 আগস্ট 1895।